নমস্কার। সুপ্রিম কোর্টকে আমি স্যালুট জানাই। আজকে আমার যে তৈরি হওয়ার পেছনে সুপ্রিম কোর্টের একটা বিরাট অবদান রয়েছে। কিন্তু আমি খুব চিন্তিত হয়ে পড়ছি, যেভাবে সুপ্রিম কোর্ট চলছে তাতে না জেনজি শুরু হয়ে যায়। কেন বলছি? কয়েকজন লয়ার তারা দু একটি মক্কেলের জন্য যা প্রেয়ার করছেন, এখন ফেয়ার ক্রিটিসিজম জুডিশিয়ারি নট ট্যান্টামাউন্টস টু কন্টেম্প্ট, এটা কিন্তু কন্টেম্প্ট হবে না। তার কারণ ফেয়ার ক্রিটিসিজম জুডিশিয়ারি। এই যে প্রিপনিং করা হচ্ছে, যখন যেমন তেমন সুপ্রিম কোর্টের ডেট আগিয়ে নেওয়া হচ্ছে এবং শুনানি একজন অ্যাকচুয়ালি কী হচ্ছে যে 100 থেকে 100 দিন একজন এক্সামিনারের কথা মনে পড়ছে, তিনি যারা পরীক্ষার্থী তাকে 100তে 110 দিতে কেন বলে খুশিতে 10। এই যে সুপ্রিম কোর্ট খুশিতে 10 এক্সট্রা দিচ্ছে, যা চাইছেন যা প্রেয়ার তার থেকে বড় বেশি হচ্ছে তার 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 অর্ডার। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে যিনি লিপস অ্যান্ড বাউন্সের কথাটা মনে আছে তো, এর যে কর্ণধার তার তো অনেক অ্যাসেট কনফিসকেট করা হয়েছে, তার বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তিনি তো ফাইন্যান্সিয়াল স্ক্যামেতে জড়িত, এবং তিনি ব্যক্তিগত প্লেনে এখান থেকে দিল্লি যান এবং এই সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে সঙ্গে তিনি দিল্লি চলে গেলেন এবং সেখান থেকে দুবাই হয়ে কোথায় যাবে তার জানি না। আলটিমেটলি চোখের চিকিৎসা, এখন চোখের চিকিৎসায় যে হাইকোর্ট বলেছিল যে কী করে বোঝা যাবে যে তোমার, তখন সুপ্রিম কোর্টে তো মেডিকেল সায়েন্সের এক্সপার্ট নয়, তাদের একটা কিন্তু ওপিনিয়ন নিলে ভালো হতো। তাহলে সুতরাং এই যে হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার খুশিতে 10 হচ্ছে, রিপনিং হচ্ছে, যে যা প্রেয়ার তার চাইতে বেশি তার অর্ডার হচ্ছে, এগুলো কিন্তু আমাকে ভাবিয়ে তুলেছে। আমি খুব চিন্তিত এবং সেই জন্যই আজকে আমার এই ভিডিও। ভালো থাকবেন, ভালো রাখবেন।